জিনিসটি শেয়ার করব সেটি হচ্ছে আমি এই মাউস পয়েন্টের কালারটা কিভাবে চেঞ্জ করছি এবং আমাদের যে এমএস ওয়ার্ড এক্সেল বা এখানে কিছু লেখার পরে আমরা এখানে যে ইয়াগুলো থাকে কোন জায়গা থেকে সিলেক্ট করব, মানে এগুলো আমরা কার্সারটা চিনতে পারি না আমাদের কালার চেঞ্জ না করার কারণে। আজকে এই জিনিসটা আপনাদের মাঝে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। লার্ন বাই কাউসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমাদের এই মাউস পয়েন্টটা সাদা হওয়ার কারণে আমরা অনেক সময় যেই জায়গাগুলোতে বেশি সাদা আমরা সেই জায়গাগুলোতে মার্ক করতে পারি না। মার্ক করা আমাদের যে প্রবলেমটি হয় সেটা থেকে আমরা কিভাবে রক্ষা করব বা সেটা কিভাবে আমাদের কাজ করবে সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে আমি দেখাবো। সেটি হচ্ছে আমাদের মাউস পয়েন্টের কালার কিভাবে আমরা চেঞ্জ করব। সেই জন্য আমরা প্রথমে আপনারা অবশ্যই উইন্ডোজ 10 আপডেট ভার্সন না হলে এই অপশনটি খুঁজে পেতে পারেন, নাও পারেন। আর যদি আপনাদের উইন্ডোজ 11 হয় তারপরেও আপনারা খুঁজে পাবেন। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে একটু অপশনগুলো ভালোভাবে খোঁজ করে মিলে নেবেন। আপনারা প্রথমে চলে আসবেন স্টার্ট বাটনে। স্টার্টে আসার পরে আপনারা এখানে আপনাদের যে সেটিং অপশনটি আছে আপনারা অবশ্যই সেটিংটি খুঁজে বের করবেন। সেটিংটা কোথায় দেওয়া আছে আপনারা এখান থেকে সেটিংসে আসার পরে এখানে অ্যাক্সেসিবিলিটি, অথবা আপনারা যদি একটু ডানে আসেন তাহলে এখানে দেখতে পাবেন মাউস, মাউস পয়েন্ট, মাউস টাচ। আপনারা এখান থেকে আসার পরে এখানে ক্লিক করবেন। এখানে মাউসে ক্লিক করার পরে আপনারা বিভিন্ন মাউসের এখানে সাইজ দেখতে পারবেন, বিভিন্ন এখানে স্ক্রলের ইয়া দেখতে পারবেন। এই অপশনগুলোতে আপনারা মাউস পয়েন্টারগুলো যেমন এখানে আছে আপনি মাউসের সাইজটা কীরকম রাখতে চাচ্ছেন। এরকম যদি আপনি হোয়াইট রাখতে চান তাহলে এখানে হোয়াইটে আপনি ক্লিক করলে আপনার মাউস পয়েন্টটা এই দেখুন এখন বর্তমানে হোয়াইট হয়ে গেছে। আপনি যদি ব্ল্যাকে রাখতে চান তাহলে দেখুন এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। আপনি যদি এরকম একটু হালকা ব্ল্যাকে রাখতে চান তাহলে এটাও সম্ভব। আর আপনারা যদি না আমরা এগুলোতে রাখবো না, আমরা কালারিংয়ে রাখবো, কালারিংয়ে রাখার জন্য আমরা কালারিংয়ের ঘরে ক্লিক করব। আমরা কালারিংয়ের এখানে অনেক কিছু কালার দেওয়া আছে। আমরা চাইলে এই কালারটাকে কাস্টমাইজ যদি করতে চাই বা অন্য কোনো কালার দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবো। আমরা এখান থেকে যদি আমি এই কালারটা চেঞ্জ করে দেই, এখানে যদি ডান দিয়ে দেই তাহলে দেখবেন এখন দেখেন মাউস পয়েন্টের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। আমরা তো মাউস পয়েন্টের কালার চেঞ্জ করলাম, এখন আমাদের যে টেক্সটের কালার বা টেক্সট লেখার সময় আমাদের যে কার্সার পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে ক্লিক করলে আমরা এখান থেকে আসে আমরা যে কার্সারের যে কালারের চেঞ্জটা দিব, আমরা যদি এই জায়গায় আমাদের শো করবে কালারটা কীরকম দেখাবে। এখানে দিলে ইউরো দেখাবে। আমরা যদি এখান থেকে এই কালারটা দিই তাহলে এই কালারটা দেখাবে, অথবা এই কালারটা যদি দিই তাহলে এই কালারটা দেখাবে। আপনার পছন্দ মতো আবার যদি কাস্টমাইজ করতে চান তাহলে এখান থেকে আপনি আবার কালারটাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি আবার এই কালারটা রাখতে চান অথবা এখান থেকে আপনি যদি এই কালারটা রাখতে চান তাহলে এই কালারটা দেওয়ার পরে আপনি এখান থেকে ডানে দিবেন। ডানে ক্লিক করলে আপনার এই কালারটা অটোমেটিকই অ্যাড হয়ে যাবে। এখন আমরা যে অ্যাড করলাম এই অ্যাডগুলো কাজ করতেছে কি না আমরা এখন ফাইল ওপেন করলে আমরা বুঝতে পারবো। আর এই মাউস পয়েন্ট কালারটা তো আপনারা বুঝতেই পারছেন, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনাদের পছন্দ মতো আপনারা কালারগুলো এখান থেকে দিতে পারবেন। এখান থেকে আসার পরে আমি একটা ফাইল ওপেন করলাম। এখান থেকে দেখেন এখন আমাদের মাউস কার্সার পয়েন্টটা কোথায় যাচ্ছে কি হচ্ছে আমরা কিন্তু খুব সহজে কিন্তু এখানে ক্যাচ করতে পারছি। আর আমাদের এই কার্সার পয়েন্টটা যদি এখানে করি তাহলে আমরা কিন্তু এর আগে আমাদের চিনতে সমস্যা হচ্ছিল। যাদের এই সমস্যা হচ্ছে তারা এভাবে আপনারা কার্সার পয়েন্ট এবং আপনাদের মাউস পয়েন্টের কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।